অদ্ভুতভাবে ওয়েদারটা কিরকম চেঞ্জ হয়ে গেল। এই কদিন আগে কিরকম বৃষ্টি আর এখন তেমনি গরম। ঘরে ঘরে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, একদম ভাইরাল ফিভার। রেনার কালকে থেকে বেশ ভালোই জ্বর ছিল, যদিও সকালবেলা উঠে দেখছি ঠাকুর ঠাকুর করে জ্বরটা আর আসেনি। আজকে বৃহস্পতিবার, তাই আমরা সব পরিবারে বাড়িতে। রেনার ফুলু রেনার সাথে সকালবেলা দেখা করতে এসছে। সবাই ফোন করে বারে বারে ওর খোঁজ নিচ্ছে। অনেকদিন বাদে রেনার ফুলু আমাদের ঘরে এসেছে বলে ও ওর সমস্ত খেলনা ফুলুকে দেখাচ্ছে। কালকের পরে আজকে রেনার মুখে হাসি দেখে আমার মনে হয় মনটা একটু শান্ত হলো। আমার বাড়িতে অনেকজন এসে বলেছিল যে আমাদের যেহেতু ঈশান করে রান্নাঘর পড়ে গেছে, সেটা নাকি বাস্তু মতে একদমই ভালো না, তাই সেটাকে যত শীঘ্র সম্ভব চেঞ্জ করতে হবে। থ্যাঙ্কফুলি আমি রান্নাঘরের পাশে আমার ব্যালকনিটা ছিল, যার জন্য আমি প্ল্যান করতে পেরেছিলাম যে ব্যালকনির একটা কোণা, যেটাও কিনা ঈশান কোণের দিকেই পড়ছে, সেটাকে ঠাকুর ঘর বানিয়ে নেবো। প্রায় 5-6 মাস আগে থেকে এই প্ল্যানটা করেছিলাম, কিন্তু এই মিস্ত্রি দাদারা আমাকে কিছুতেই সময় দিয়ে উঠতে পারছিল না, বা আমিও এদিকে সময় দিয়ে উঠতে পারছিলাম না। তাই ফাইনালি আজকে যখন আমরা সবাই বাড়িতে, তখন এনারা এসে কাজটা শুরু করলো। এদিকে আমার বেহাল অবস্থা এটা ভেবে যে ব্যালকনিতে এত গাছ কোথায় রাখবো, কারণ আমার ওই ঈশান কোণের দিকে হালকা রোদ আসতো, আর সেখানে যত ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম, এবার গাছগুলোকে ওখান থেকে সরিয়ে যে কোথায় রাখবো আমি নিজেও জানি না। কারণ অলরেডি আমার বাড়িতে এত গাছ, প্লাস আমি এত প্রোপাগেশন করি যে কটা জানলা আমার বাড়িতে আছে সে কটা জানলাতেই আমার গাছ লাগানো। এবার মনে হচ্ছে ব্যালকনিটা ছেড়ে ঘরটাকেও আমাকে হালকা পাতলা জঙ্গল বানিয়ে দিতে হবে, কারণ গাছ ছাড়া তো আমি থাকতে পারবো না। আর সব থেকে বড় কথা, গার্ডেনিংটা পুরো কিন্তু একটা থেরাপি। এই গার্ডেনিং করে যে আমার মনে কত শান্তি এসছে আমি বলে বোঝাতে পারবো না। এখন যদিও একদম সময় করে উঠতে পারি না বা গাছগুলোকে সময় দিয়ে উঠতে পারি না, কিন্তু একটা সময় এই গাছগুলো কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করেছিল। যাই হোক, জানলার কাজ এখনো শেষ হয়ে উঠতে পারেনি। যেদিন কাজটা কমপ্লিট হয়ে যাবে সেদিনের ভিডিও কিন্তু অবশ্যই দেবো। এইদিকে আমার রান্নার দিদি আমাকে চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছে, কারণ রেনার মুখে একদম টেস্ট নেই, কোনো খাবারই আসাচ খেতে চাইছে না। ফাইনালি কোকোর পাগলামি দেখে আমাদের দিনটা শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।